কে ভুলতে পারে সেই 8ই নভেম্বর 2016 ভয়ানক রাতের কথা, যেখানে হঠাৎ ছাপানেশ্বর বাবা একটা আদেশ নিয়ে আসে। आज की रात्रि को 12 बजे से 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट। আর তারপর দিন গোটা দেশ নিজেকে এটিএম এর লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন আমাদের বলা হয়েছিল দেশের সেনা সিয়াচেনে পাহারা দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমরা এটিএম এর লাইনে দাঁড়াতে পারবো না দেশের জন্য। মোদিজি বলেছিলেন 50 দিন আমাদের সাহায্য করুন। सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, कोई मेरी गलती निकल जाए, कोई मेरा गलत इरादा निकल जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे मैं खड़ा होकर के। কিন্তু 50 দিন পেরিয়ে গেছে, 50 মাসও পেরিয়ে গেছে, কিন্তু মোদিজি রাস্তার মোড়ে আর এলেন না, না কালো ধন বেরোলো। আর যখন প্রশ্ন করা হচ্ছে নোটবন্দি মাস্টার স্ট্রোক ছিল নাকি আরও একটা জুমলা, তখন নোটবন্দির উদ্দেশ্য বলা হলো নোটবন্দি নকল টাকা আটকানোর জন্য। কিন্তু নতুন নোট নকল করা আরও সহজ হয়ে গিয়েছিল। আবার তারপর বলা হলো না না, ডিজিটাল ইকোনমিকে উৎসাহ দেওয়ার জন্য নোটবন্দি করা হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তের কারণে অর্থনীতি এমনিতেই বিপর্যস্ত হয়ে পড়েছিল। আজ 10 বছর পর নরেন্দ্র মোদী বা বিজেপির নেতারা নোটবন্দি নিয়ে একটা কথাও বলেন না। কিন্তু জনসাধারণকে যদি মূর্খ না বানায়, প্রচুর টাকা যদি না কামায়, তাহলে কিসের এত পাওয়ার? 2016-তে এটিএমের লাইনে দাঁড়িয়ে থাকা জনতা 2026 সালে পেট্রোলের লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি চলছে এই দেশে? আমরা কি ল্যাবরেটরির গিনিপিগ, যখন খুশি আমাদের ওপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন? কখনো আধার কার্ড, কখনো এসআইআরের পেছনে দৌড়াও, কখনো নোটবন্দি, আবার এখন E20 পেট্রোল ভরো। আগের বছর থেকে জোরপূর্বক E20 পেট্রোল চাপিয়ে দেওয়া হলো। কিন্তু কেন চাপিয়ে দেওয়া হলো? এর পেছনে এক্সপেরিমেন্ট কী ছিল? কার লাভ হবে? এসবের কোনো উত্তর এলো না। প্রত্যেক মাসে নতুন নতুন উদ্দেশ্য শুনতে পেলাম সরকারের থেকে, যেমন নোটবন্দির সময় শোনা গিয়েছিল। কিন্তু মিথ্যে কথা দিয়ে জনগণকে আর ভোলানো যাবে না। E20-র ফলে কী ক্ষতি হচ্ছে জনগণ সেটা বুঝে গেছে। E20 পেট্রোল নিয়ে সরকারের সমস্ত দাবির পর্দা ফাঁস হয়ে গেছে। প্রথমে বলেছিল এর ফলে অপরিশোধিত তেলের আমদানি কমবে, পেট্রোল সস্তা হবে, কিন্তু সেটা পুরোপুরি মিথ্যা। তারপর বলল পেট্রোলে ইথানল মিশিয়ে পরিবেশকে আমরা বাঁচাবো। আবার মিথ্যা কথা। গাড়ির মাইলেজ কম হওয়ার প্রশ্নে সরকার বলে মাত্র 5% লস হবে। এটাও কিন্তু মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে। যখন গাড়ি রাস্তার মাঝে খারাপ হয়ে যাচ্ছে, তখন সরকার বলছে E20 100% সেফ। কোনো প্রমাণ নেই যে এতে গাড়ির পার্টস একদম খারাপ হচ্ছে। এই মিথ্যাও যখন ধরা পড়ে গেছে, ভারতের গাড়ি তৈরির কোম্পানিগুলোই সরকারের এই দাবিগুলোকে ভুল করে ধরিয়ে দিয়েছে। এবার যখন আর কোনো দাবি ঠিকছে না, তখন সরকার বলছে ইথানল কৃষকদের জন্য খুবই লাভজনক। কত চিন্তা আমাদের সরকারের কৃষকদের জন্য। এর পরিবর্তে সরকার যদি সুগার মিলের মালিকদের লাভের কথা বলতো, তাহলেও একটু শুনতে ভালো লাগতো। এখন ধর্মেন্দ্র প্রধানের পর নীতিন গাডকারি আর হরদীপ সিং পুরী দেশে জনসাধারণের কাছে অপছন্দের মন্ত্রীদের তালিকায় চলে গেছে। কারণ এই মন্ত্রীরা জনসাধারণের কথা শোনা বাদ দিয়ে নিজেদের জেদকে প্রতিপন্ন করার জন্যই এরা বেশি করে লাফিয়ে পড়েছে। এখানে আমাদের প্রশ্ন, এত প্রচার, এত প্রোপাগান্ডা, এত পয়সা শুধু একটা প্রজেক্টের পেছনে কেন লাগানো হচ্ছে? E20 লাগু হওয়ার কথা যে বছর ছিল তার 5 বছর আগেই লাগু করা হয়েছে। যখন এই প্রজেক্টের লাভ জনসাধারণ পাচ্ছে না, গাড়ির মালিক পাচ্ছে না, কৃষকরা পাচ্ছে না, পরিবেশেরও লাভ হচ্ছে না, তখন এই প্রজেক্টের লাভবান কারা হচ্ছে? বাবার ছেলের সিন্ডিকেটরা নাকি ফ্রেন্ডসরা? দুর্নীতি অনেক দেখা গেছে আমাদের দেশে, কিন্তু E20-র দুর্নীতি আলাদা মাত্রাতেই চলছে।